আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেসিপিস বাই রাফসাস মম অ্যান্ড ব্লগ। আমি আমার এই চ্যানেলে প্রত্যেকটা রান্না খুব সহজে কীভাবে তৈরি করা যায় সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমি বানিয়েছি খুব সহজে ইজিলি চিকেন স্যান্ডউইচ। এটা এই চিকেনটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। 1 টেবিল স্পুন আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো পানি দিয়ে যতটুকু পানি লাগবে সেদ্ধ করতে ওই পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে ওটা ঠান্ডা করে কুচি কুচি করে কেটে নেব। চিকেনটা ভালো করে কুচি কুচি করে কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি মেশাবো চিনি, গোলমরিচ আর মেয়োনিজ। আমি এখানে চিনি 1 টেবিল স্পুন দিয়েছি আর গোলমরিচ হাফ চামচের মতো দিয়েছি, দিয়ে আর মেয়োনিজ যতটুকু লাগবে ওই পরিমাণ দিতে হবে। বারবার দিয়ে দেখতে হবে যতটুকু লাগবে আসলে অতটুকু দিতে হবে। দেখুন না আমার মেয়ে এখন কি বলে। এখন কি কি দিতে তোমার? মেয়োনিজ। মেয়োনিজ? হ্যাঁ, মেয়োনিজ, ওয়াও! আমি সাথে তো আমার এই পাগলি মেয়েটা ওর সব কিছুতে আগ্রহ অনেক। আমার এই রান্নাতেও অনেক সাহায্য করতে চায়। ও পারে না, তবু ছোটো মানুষ, তবু হেল্প করার চেষ্টা করে। যাই হোক, এই মেয়োনিজটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে মিশিয়ে নিলে রেডি, স্যান্ডউইচের পুরো রেডি। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে আমাকে করিয়ে দিয়েছে। এখন আমি স্যান্ডউইচগুলো বানানোর জন্য পাউরুটি নিয়েছি। পাউরুটির এই সাইডে লাল অংশটুকু কেটে নেব। আমার বাচ্চারা লাল অংশ খেতে চায় আর এমনি স্যান্ডউইচ ভালো দেখা যায় লাল অংশটুকু কেটে নেয় ভালো। লাল অংশটুকু কেটে নিয়ে তারপরে আমি এখন এটা রেডি করব। এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে তারপরে স্যান্ডউইচ বানিয়ে ফেলব। আপনারা সবাই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার এই নতুন পেজটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর খুব সহজে কীভাবে আমাকে রান্না দেখিয়ে দেবো আপনাদের মাঝে, আপনাদের সুবিধার্থে। যারা নতুন নতুন রাঁধুনি আছেন তাদের অনেক হেল্প হবে আমার এই রান্নাগুলো দেখলে। আর আমি এখন স্যান্ডউইচ বানানোর জন্য ওর পাউরুটির মধ্যে ওই মাংসের গ্রাভিটা দিয়ে দিচ্ছি। দেখুন না, আমার বাচ্চাটা আমার মাঝখানে এসে কি ডিস্টার্ব শুরু করে দেয়। বাচ্চা কাচ্চা থাকলে এমনই, কাজের মাঝে ওদের দুষ্টামিগুলো না থাকলে কাজটা পরিপূর্ণ হয় না। পিস পাউরুটি দিয়ে আমি উপরে এটা কেটে নেব, তাহলে আমার রেডি। আর এটা আমি খাওয়ানোর সাথে সাথে আমার সবগুলো শেষ হয়ে গেছে। আমি একদিক দিয়ে বানিয়েছি আর একদিক দিয়ে খেয়েছি, এই সবগুলো শেষ। আমার চ্যানেল সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর থ্যাংক ইউ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।